গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে অনেক দিন পর সকাল সকাল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম। তো আমার অবস্থা দেখতেছো, হইতে ভাবতেছো যে এরকম কেমন হয়ে গেছে, কারণ আজকে বন্যা হয়েছে, 1 মাস কাছাইতেছে। তখন থেকে যে একটা টেনশন বা একটা ভয় এরকম হইতে হইতে তারপরে এই যে গড়ের তো পুরো যাবতীয় ভিজে জুবা। তো এখন পর্যন্ত ধোয়া কমপ্লিট না। তো কিছু কিছু শেষ হয়েছে, এখনও আমি কালকে ধুইছিলাম, আইফোর্সে বৃষ্টি, তো শুকাইছে না ভালো করে। তো এখন আবার দিয়েছি রৌদ্রের মধ্যে, উঠতে আগে কাপড়টি দিয়ে আইছি। তো এদিকে তো কিতা কইতাম, কইবার ভাষা নাই। এখনও গড় কমপ্লিট হয়েছে না, তোমরা সাথে একটু শেয়ার করি। আমি স্টোরি দিছিলাম, তো তাছাড়া এদিকে নেটও নাই, কিচ্ছু না, নেটও প্রপারলি আয় না। তো আজকে কেমন কি সকাল সকাল নেট আয়া পড়ছে। তো আমি ভাবলাম তেলে দেখে একটু ট্রাই করে যায় কিনা, ভিডিও আপলোড হয় কিনা। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো এই দেখো গাইস, এখন গড়ের অবস্থা এখনও ধোয়া ফালি শেষ না, গড় গুছামু কেমনি। তো এই দেখো, এইদিকেও যেরকম আলু আলু হয়ে ফিরে রয়েছে। তারপরে এই দেখো বিছানা, মামাম ঘুমাইতে আছে, বিছানারও এই অবস্থা। এই পুরা ঘরে শুধু কাপড় চাপড় ছিটাই রয়েছে। তারপরে আরও দেখাইতেছি, এই দেখো শুকে ছিল জিনিস যেমনি এমনি ফালাই রাখছি, কিতা করবো, গুছাই তো সম্ভব না। একটা গড় গুছানি প্রচুর বিরাট ব্যাপার। তো এই দেখো, এদিকে দেখো, এদিকে পুরো যেমনি এটি হয়েছে গিয়ে আমার বাবার বাড়ির থেকে দুয়ে দিয়ে যে ফাটাইছিল, এটি কিছু গুছাইছে, কিছু রয়ে গেছে, তো গুছাতে পারছে না। তো এই দিয়ে দেখো এমনি পড়ে রয়েছে সব। তারপরে এই দেখো কিছু কিছু গুছাইছি। আর রান্নাঘরটা মোটামুটি সব গুছানো হয়ে গেছে গা। দেখো রান্নাঘর গোছানো হয়ে গেছে গা। আর বাইরে এদিকে প্রচুর পুরা কাপড় সব দেখো, এগুলো সব আমার আরও আছে, আরও অন্যদিকে দিয়ে রাখছি আরেক জায়গায়। তাছাড়া গাছ ঠিক মতো হাঁটতে পারতেছি না, ফায়ের মধ্যে জানি কি হয়ে গেছে, ফ্যাকের মধ্যে হাঁটতে হাঁটতে আমার ফায়ের অবস্থা খারাপ। ফায়ের মধ্যে জানি কি তো শেষ তো হয়ে গেল। মিডলে আমার প্রচণ্ড জ্বর ছিল। আমি আমার মেয়েরে বাপের বাড়িতে রাইখা সেটা, তারপরে এদিকে এসে 1 সপ্তাহ মতন আমি এদিকে কাজ করছিলাম কন্টিনিউ। কারণ গাইজ একটা ঘরের মধ্যে জল ঢুকে সেটা পুরা যদি হয় তাহলে কতটুকু পর্যন্ত, পুরো এতটুকু পর্যন্ত ঘরের লুদা ছিল। তো এইসব পরিষ্কার করতে করতে আমি ফায়ার মধ্যে ফুললা আর কি জানি একদম পুরা জলের থেকে না কি জানি গুঁড়া ফুটটা লাল লাল গুঁড়া ফুটছিল। তো এসব ওয়ার্ড পরে আমি গেছিলাম গা বাবার বাড়িতে, আবার মেয়েও কান্না করতেছিল। তো গেছিলাম গা, তো ওইখানে যায় সেটা ফাটা এটি তো ভালো হয়েছে, কিন্তু তারপরে প্রচণ্ড জ্বর ছিল। কারণ এরকম কাজ তো জীবনও এরকম একসাথে এত কাজ করছি না, এই প্রথম। তো তার লেগে তো হইতে পারে এরকম হয়ে গেছে গা, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে গা। তো এখনও তেমন ভালো হয়েছে না, কিন্তু কিছু করার নাই, আমার ঘরের দিতে কমপ্লিট করতে হইব। তো তার লেগে একটু সুস্থ হওয়ার পরই আমি আবার আয়া পড়ছি। তো আসার পরে এই তোমরা দেখলাই বাকিটা। তো এই আর কি, আমার সুখে দুঃখে দিন কাটছে ওই রকম। তো ভাবলাম তোমরা সাথে একটু শেয়ার করি। অনেকে আমি স্টোরি দিছিলাম বা আপলোড করছিলাম, অনেকেই কইছিল যে এখন আবার কি, এখনও তো বন্যা তো শেষ কবি, এখনো কি। কিন্তু যারা যারা বন্যার প্রবলে পড়ছে হেরা না কইতে পারে যে প্রত্যেকটা দিন কেমনভাবে কাটতেছে না করতেছে। এখন কিন্তু লেপ তো শক্ত রয়েই গেছে, একবার রৌদ্র দেয় একবার নেই, এটা কী করবো বুঝতে পারতেছি না। তো এটি এখনও শুকাইছে না, শুকাক যতদিন খুশি লাগাইয়া, কি আর করার। তো এই আছিল। তো ঠিক আছে, চলো সবাই ভালো থাকবা, সুখে থাকবা। যখন আবার আগের মতন সব কিছু স্টেবল হইমো, কাজকর্ম শেষ করে ফ্রি হইতে পারলে তারপরে আবার ভিডিও টিডিও দিমু। তো চলো টাটা।